আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এখন রাশিয়াতে, ওদিকে রাশিয়ার যুদ্ধজাহাজ বাংলাদেশে, মানে হঠাৎ বাংলাদেশে এলো রুশ যুদ্ধজাহাজ। মানে ঘটনা মানে এমন দিকে যাচ্ছে বা ঘটনা এমনভাবে ঘটছে যেগুলো কাকতালীয় বলা যাচ্ছে না, পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে রাশিয়ার মস্কোতে ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে বসেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের অবস্থান কি, ভারত কী করতে চায়, তার একটা সুস্পষ্ট বার্তা দিয়েছেন। এবং পাকিস্তানের সাথে আরও কিছু দেশ মিলে সন্ত্রাসবাদকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে সেটাও হয়তো বা মেসেজ দিতে গিয়েছেন। এই সময় ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে কিছুটা হলেও চিন্তিত। এই সন্ত্রাসবাদী এখন ভারতের পররাষ্ট্রনীতির একটা ভাবনা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদকে সামনে এনে অন্য দেশের বিষয়ে পদক্ষেপ ঠিক করছে ভারতের নয়াদিল্লি। বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক ফোরামেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ উঠাচ্ছে দেশটির প্রতিনিধিগণেরা। ডিসেম্বরে ভারত সফরের পরিকল্পনা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। ভারত ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত হবে সর্বোচ্চ স্তরের কূটনৈতিক ও কৌশলগত সংলাপ। এই সংলাপ কেবল দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করবে না, বরং বৈশ্বিক রাজনীতিতে দুই দেশের সমন্বিত অবস্থানও নিশ্চিত করবে। আমেরিকার সঙ্গে ভারতের সাম্প্রতিক সম্পর্কের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পুতিনের ভারত সফর। তার আগেই মঙ্গলবার ক্রেমলিনে তার সঙ্গে বৈঠক সেরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে মস্কো সাংহাই সহযোগিতা সংস্থায় সরকার প্রধানদের বৈঠকে অংশ নেয় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই বৈঠকে এস জয়শঙ্কর আবারও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, ভারত তার নাগরিকদের নিরাপত্তায় সার্বভৌম অধিকার প্রয়োগ করবে। আন্তর্জাতিক অঙ্গনে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের সব ধরন ও রূপের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে। এই সময় সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের উদাহরণ টানেন জয়শঙ্কর। সন্ত্রাসবাদের বিষয়ে কোনো অজুহাত বা উপেক্ষার সুযোগ নেই এবং সন্ত্রাসবাদকে হালকা করে দেখানোর কোনো অবকাশ থাকতে পারে না বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি স্মরণ করিয়ে দেন, সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়েছিল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রবাদকে মোকাবেলায়, যা সময়ের সঙ্গে আরও জটিল হয়ে উঠেছে। সন্ত্রাস বিরোধী লড়াইয়ের ঐক্যবদ্ধ অবস্থানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, এসসিওকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের কাঠামো ও পদক্ষেপ আরও শক্তিশালী করতে হবে। এদিকে এই বৈঠকের একদিন আগেই চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে রাশিয়ার নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ প্রিমিয়ারসি। 5 দিনের শুভেচ্ছা সফরের অংশ হিসেবে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সোমবার জাহাজটি আগমনের পর চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা নাবিকদেরকে স্বাগত জানায়। এ হলো অবস্থা। এস জয়শঙ্কর মস্কোতে বসে একেবারে ক্লিয়ার এবং কাট মেসেজ দিয়েছে সন্ত্রাসবাদে তাদের অবস্থান কি, সেটা পাকিস্তান হোক বাংলাদেশ হোক, সন্ত্রাসবাদে তারা তো শক্ত অবস্থানে আছে এবং বিশ্বের রাশিয়ার মতো রাষ্ট্রগুলোর সহযোগিতা এবং তাদের সাথে মিলেমিশে একেবারে জিরো টলারেন্স এবং সব ধরনের সন্ত্রাসবাদকে রুখে দিতে একেবারে বদ্ধপরিকর। এবং রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক সেটিতে একাত্মতা ঘোষণা করবে, এটি বুঝতে আর বাকি থাকে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।